নিয়ে আসলেন, তার একটা ছোট্ট অভিজ্ঞতা একটু জানবো যে আসলে কেমন লাগলো এই চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত বাস নিয়ে আসতে, নতুন বাস একদম, যদি একটু বলতেন আমাদের। নতুন তো না, আমরা আরো আগে নিয়ে আসছি গাড়ি, আরো 4-5 বার আনা হয়েছে গাড়ি, এটাই বোধহয় লাস্ট। তো নতুন গাড়ি চালানো একটু ভালোই লাগে, এটা অন্যরকম একটু পাওয়া যায় আর কি, ফিলিংস পাওয়া যায়। তো নতুন গাড়ি চালানো তো হলে একটু কেয়ারফুলি চালাইতে হয় আর কি। এই গাড়িগুলো খুব ব্র্যান্ডের গাড়ি, তো দেখে শুনে চালাইতে হয়, অনেক হিসাব কিতাব করে চালাইতে হয় গাড়িগুলো, এটাই আর কিছু না। আচ্ছা, এই বাসের ব্রেকিং সিস্টেম সহ অন্যান্য বিষয়গুলো যদি একটু বলতেন আমাদের। এটা ব্রেকিং সিস্টেম সবচেয়ে ভালো, মানে গাড়ির জগতে ব্রেকিং সিস্টেম এই গাড়িগুলো সবচেয়ে ভালো। এটা 6 চাক্কায় আপনার এই ডিশ ব্রেকের গাড়ি, এটা ব্রেক খুব ভালো এবং রিয়াটারে খুব ভালো কাজ করে। এই জন্য গাড়ি খুব মানে স্পিডে থাকলেও এটা খুব দ্রুত, মানে খুব সহজে এটাকে কন্ট্রোল করা যায় এই গাড়িগুলো, ব্রেক সিস্টেমের কারণে। একটু সতর্কমূলক চালাইলে এই গাড়িগুলো খুব ভালো থাকে এবং জার্নি করে এই গাড়িতে সবচেয়ে মজা বেশি। যাত্রীদের জন্য খুব আরাম, গাড়িতে কোনো যাত্রী নিরাপত্তা 100% থাকে গাড়িতে। কোনো যদি সাধারণত একটু দুর্ঘটনা অন্য গাড়িতে ঘটলেও যাত্রীদের ক্ষয়ক্ষতি এই গাড়িতে হয় না। এই গাড়িটার জন্য অনেক ভালো ব্র্যান্ডের গাড়ি হিসাবে। এই তো আপনি এর আগে তো বেশ কয়েকটা ব্র্যান্ডের গাড়ি চালাইছেন, তো যেমন স্ক্যানিয়ার কথা যদি বলি, হ্যাঁ, তো স্ক্যানিয়ার ভ্যানের মাঝখানে পার্থক্যটা আসলে কিভাবে করবেন? পার্থক্য দুইটাই ব্র্যান্ডের গাড়ি, পার্থক্য এখানে দুইটা গাড়ি দুই রকমভাবে চালাইতে হয়। স্ক্যানার গাড়িগুলা, ওই গাড়িগুলো আমি আমার অভিজ্ঞতাতে বলতে পারতেছি যে স্ক্যানার গাড়িগুলা ওটা অনেক কারেন্ট পিক আপে যদি চালানো হয় ওটা কোনো বেশি একটা সমস্যা হয় না, কিন্তু এই ম্যান গাড়িগুলো কারেন্ট পিক আপ চালানো যায় না, এটা খুব স্মুথলি চালাইতে হয়। এই গাড়ি খুব খুব স্মুথলি চালাইতে হয়, তাহলে গাড়ির লংজিভিটি বেশি থাকে। তা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি। ধন্যবাদ আপনাকে। আপনাদেরকে ধন্যবাদ। আর রূপ ভাই আছেন এখানে, এই বাসের গাইড ছিলেন, চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত নিয়ে আসলেন আনঅফিসিয়াল যে ট্রিপ, সেই ট্রিপে। তো তার অভিজ্ঞতাটাও একটু জানবো যে এই যে একদম নতুন বাস নিয়ে আসার যে অভিজ্ঞতা, যাত্রীদের কেমন রেসপন্স আসলে তিনি পেলেন আর কতটা সেবা দিতে পেরেছেন যাত্রীদের প্রথম ট্রিপে। আসলে নতুন বাসে মানে ট্রিপ আর অভিজ্ঞতা এটা প্রথম না, আরও আগেও করেছি, কিন্তু একেবারে পোর্ট থেকে বের করে যাত্রী নিয়ে আসার অভিজ্ঞতাটা অন্যরকম, মজাটা অন্যরকম। খুব এক্সাইটেড ছিলাম, যদিও খুব সুযোগ সুবিধা খুব লিমিটেড ছিল, তারপরে যতটুকু যাত্রীকে সেবা দিতে পারছি আলহামদুলিল্লাহ। যাত্রীরা একদম একদম আপনার সবাই দেখলেন স্মুথলি চিটং থেকে উঠে ঘুম দিয়েছে, হোটেলে উঠলো, আবার উঠে আরেকটা ঘুম দিল, ঢাকা চলে আসলো, কিছুই টের পেলো না, এসে ধন্যবাদ দিয়ে চলে গেল। ধন্যবাদ, খুব সুন্দর একটা ভ্রমণ উপহার দিলেন। এই এতটুকুই, আর কি বলবো বলেন। এখন নতুন বাসে আপনারাও জার্নি করে অভ্যস্ত, আমরাও জার্নি করে অভ্যস্ত। এখন নতুন বাসে জার্নি করার আসলে মজা অন্যরকম, ফিলটা অন্যরকম আসে। আর গ্রিন লাইনে ম্যান গাড়িগুলো আসলে মানে কমফোর্ট অন্যরকম, অন্য লেভেলের। রংপুরেও নতুন গাড়িতে আমি ডিউটি করেছি, আজকে প্রথম একটা অন্যরকম অভিজ্ঞতার সম্মুখীন হলাম যে একেবারে প্যাকেট গাড়ি পোর্ট থেকে বের করে যাত্রী নিয়ে ঢাকা আসলাম। গ্রিন লাইনে আমার মনে হয় না এরকম কখনো কোনো এক্সপিরিয়েন্স কেউ পেয়েছে। যাক, আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য ধন্যবাদ। আপনারাও ভালো থাকবেন এবং আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন যেন আমরা নতুন নতুন গাড়ি দিয়ে যাত্রীদেরকে আরও ভালো সার্ভিস দিতে পারি। অবশ্যই গ্রিন লাইনের জন্য শুভকামনা থাকলো। গ্রিন লাইন সামনে আরো ভালো গাড়ি আনবে এবং যাত্রী সেবার মান আরো বাড়াবে, এই প্রত্যাশায় এবারের মতো ভ্রমণ এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে। আর শেষে নতুন যে বাস, সেই বাসটা আরেকবার আপনাদের একটু দেখিয়ে দিই এক পলকে। আর একটি বাস আসছে চট্টগ্রাম থেকে ঢাকায়, এরপর দুটি বাস আপনারা কিন্তু দিনের বেলা একসাথে এখানে দেখতে পারবেন। এই শীতে পেট্রোনাস ওরানিয়া নিয়ে এলো জ্যাকেট ফ্রি অফার। ওরানিয়ার প্রতি 2টি 11 লিটার পেইলের সাথে পাবেন একটি জ্যাকেট ফ্রি। এছাড়া প্রতি 16 লিটার, 18 লিটার এবং 5 লিটারের কার্টন কিনলেও পাবেন দারুণ এই অফার। তাই দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেট।